কাকলি দেবী স্বামীর দিকে তাকিয়ে একবার ঢোক গিলে নিলেন। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে একেবারে না করে দিলে? আর একবার ভেবে দেখলে হতো না? না, আবার কি ভেবে দেখব? আর কিচ্ছু ভাববার নেই, গম্ভীর স্বরে বললেন অতীশবাবু। গায়ের রংটাই কি সব? কত লেখাপড়া জানা শিক্ষিত গুণী মেয়ে, তোমার শুধু ওর চাপা গায়ের রংটাই চোখে পড়ল? সে যতই শিক্ষিত হোক না কেন, ওরকম ভূষকালী রঙের মেয়েকে আমি কখনো ভট্টাচার্য বাড়ির বৌমা করব না। কাকলি দেবী শেষবারের মতো চেষ্টা করেন। আমার গায়ের রঙও তো শ্যামলা। তোমার বাবা নিজে গিয়ে আমাকে দেখে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিলেন। আমার বাবা যা করেছেন, আমি পারবো না আমার ছেলের সাথে সেই একই ভুল করতে। আমার সোনার বর্ণ ছেলের সাথে আমি ওই কালো মেয়ের বিয়ে কখনো দেব না। ব্যাস, এই নিয়ে আর কোনো কথা শুনতে চায় না। আর মনে রাখবে, ওই মেয়ের নামও আমি আর শুনতে চাই না এই বাড়িতে। স্বামীর এরূপ কথায় থমকে গেলেন কাকলি দেবী। কথা বলার ক্ষমতাটুকুও যেন আর অবশিষ্ট নেই তার মধ্যে। জল ভরা চোখে শুধু চেয়ে রইলেন খানিকক্ষণ। 30টা বছরের দাম্পত্য জীবন কম সময় কি? এতখানি সময় ধরেও তিনি বুঝে উঠতে পারেননি তার বিপরীত দিকের মানুষটার মন। এ কি আর কম ব্যর্থতা? আমি স্নান সেরে পুজোয় বসবো, তুমি সব জোগাড় করে রেখো। অতীশবাবুর চলে যাবার পথ চেয়ে মনে মনে বিদ্রূপের হাসি হাসলেন কাকলি দেবী। নিত্য পুজোর আয়োজনে হাত লাগাতে গিয়ে নিজের অজান্তেই বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। যে বাড়িতে 4 পুরুষ ধরে শ্যামা মায়ের নিত্য পুজো হয়, সেই বাড়িতেই শ্যামবর্ণ মেয়ের বৌমা হওয়ার অধিকার নেই। যে মানুষ এতগুলো বছর ধরে শ্যামলা বর্ণের পূজারী, সেই মানুষটারই মনের অতলে এত গভীর অন্ধকার। মানুষ চেনা সত্যিই বড় অসম্ভব।